শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম আমার পরিবারে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো আজকে দেখতে পাচ্ছ কোথায় আজকে আমি গ্রামের বাড়িতে। তো জানো এই দৃশ্যগুলো আমার কতটা ভালো লাগে, কতটা আনন্দদায়ক। তোমাদেরও আশা করি খুব খুব ভালো লাগবে এই পরিবেশটা। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে গ্রামের লোকরা কিভাবে জীবনযাপনটা করে, ওদের সারাদিনটা কিভাবে কাটে। ঠিক এমনভাবেই কাটে ওদের সারাদিন। আজকে আমি মাকে জিজ্ঞেস করছি, আশা করি আজকের এই ব্লগটা তোমাদের খুব বেশি ভালো লাগবে। সবুজে ঘেরা গ্রামাঞ্চলের ব্লগ আশা করি খুব খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা একটুখানি দেখতে থাকো। আজকের সকালটা যে এত সুন্দর হবে কখনো ভাবতে পারিনি, কারণ বাড়িতে থাকলে কখনো আমি এই দৃশ্যগুলো দেখতে পাই না। তো আজকে যে আমি এই দৃশ্যটা দেখেছি, এই দেখো সানলাইটটা, মানে সূর্যটা এত সুন্দর এত সুন্দর এত আকৃষ্ট, কি বলবো তোমাদেরকে, খুব খুব সুন্দর, তাই না বন্ধুরা? তারপর যেটা হচ্ছে একটুখানি হাঁটাহাঁটি করলাম, তারপর ভাবলাম চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার মা দেখবে আর মিষ্টি আলুর গাছ আছে আমাদের এখানে, এগুলি কুড়বে, এগুলি কুড়ে এগুলি তুলবে। তো চলো এই দৃশ্যগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো দেখো কি সুন্দর মা নিয়েছে, এটা আমরা কুন্নি বলি, একটা বালতি। খুব সকাল, আর জানো বাড়িতে থাকলে খুব গরম লাগে, কিন্তু এখানে না গরম নেই, এখানে সকাল সকাল খুব ঠান্ডা। আর আমাদের এখানে পুষ্করের জলটাও কিন্তু শুকিয়ে গেছে, এখনও বৃষ্টি যখন হবে আবার ফুল ভর্তি হয়ে যাবে। এখন কিন্তু এখানে মাছ নেই। তো চলো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখছো, চলো আরও দেখাচ্ছি। এখন দেখবে মা কুড়বে, আর জানো গ্রামের লোকদের এরকমই করে সারাদিন চলে যায়। সারাদিন ওরা কিন্তু এই কাজকর্ম দিয়ে ওদের ব্যস্ততা। আমরা যেভাবে শহরে থাকি, মানে ঘরের কাজকর্ম কম বলবো না, মানে যতটুকু লাগে আমাদের, তো রান্না বান্না, খাওয়া দাওয়া, কাপড় ধোয়া বা সেইগুলি। কিন্তু গ্রামের লোকদের আরও কাজ থাকে, কি বলতো, রান্না বান্না, খাওয়া, এগুলি তো আছেই। এগুলির পাশাপাশি ওই যে গ্রামের দৃশ্য যেগুলি, মানে ওই যে মাটি চাষ করা বলো, এগুলো একটা চাষেরই মতো, তাই না? এগুলো তো আমি আর দেখতে পাই না, তো ওইগুলো দেখতে বেশ ভালো লাগে। ভাবলাম চলো তোমাদের সাথে এই দৃশ্যটা শেয়ার করবো, না তাহলে কি হয়। চারিদিকে দেখো বন্ধুরা, সবুজে ঘেরা, এত ভালো লাগে দেখতে, কি বলবো তোমাদেরকে, এত এত সুন্দর। গ্রামের বাড়িগুলা যদি মাটিরও হয়ে থাকে, কাঁচাও হয়ে থাকে, তবু কিন্তু চারিপাশটা যে এতটা সুন্দর, এতটা সবুজে ঘেরা, এটা আমি না 2-3 মাস পরে আসলেও এই দৃশ্যগুলি দেখে মনটা মানে জাস্ট ভরে যায়। এবার কি করি জানো, আসলেই পরে আমি তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করি, সেটা তোমরা জানোই। তো আমি অনেক দিন থেকে ব্লগ দেওয়া বন্ধ করে দিয়েছি, তার জন্য না আমার রিচটা তো ডাউন হয়েছে। আর চারিদিকটা মানে তোমাদের সাথে তেমনভাবে শেয়ার করি না। তো যাই হোক চলো দেখাই তোমাদেরকে। তো দেখো বন্ধুরা, গ্রামের দৃশ্য দেখতে কতটা ভালো লাগছে। আজকে সূর্যটা যে এতটা সুন্দর, সত্যি কখনোই ভাবিনি আমি। হ্যাঁ, অনেক সময় দিই মানে ছবিগুলা, কিন্তু কি বলতো, এগুলো না এত ডাউনলোড করা থাকে, সেগুলো দিই। আর দেখো গ্রামের বাড়িগুলো ঠিক এরকমই থাকে, মানে চারিদিকে তোমার বাঁশের বেড়া, এগুলি থাকবোই, এটা কমন। আর এটা হচ্ছে গিয়ে আমার মায়ের বাড়ি, আর মায়ের বাড়ির দৃশ্যটা দেখো তোমাদের সাথে শেয়ার করলাম, খুব খুব সুন্দর, তাই না? আর ওখানে একটু মানে সবজি লাগাবে বলে ওইগুলা রাখা হয়েছে, ওই জন্য মানে পুরো যে বাড়ির যে সামনের থেকে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো অন্যদিন অবশ্যই শেয়ার করব। আর কিছু কিছু জায়গায় মানে যেখানে মাটির তোমার ওই যে মাটির আলুগুলো রাখা হয়েছে, সেই আলুগুলো আর কি তুলছে, নাই বুঝছে। ওই জায়গায় যে
মা করছে। ওই জায়গায় কিন্তু একদম কতগুলি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু একদম ছোট ছোট শিশুরা মানে বড় হয়নি এখনও, একদম ছোট ছোট। তো আমি মাকে বলছি যে না, এগুলো ঢেকে রেখে দাও, এগুলি না হয় পরে তুমি এগুলো নিয়ে মানে এগুলি যখন বড় হবে তখন। আবার কি বলো তো, এগুলো না যখন বৃষ্টিটা তোমার মানে পড়ে যায় তখন এই জিনিসগুলি নষ্ট হয়ে যায়, ওই জন্য হচ্ছে প্রবলেম, না হলে কিছু না। গ্রাম অঞ্চলে সবাই কিন্তু আশেপাশে মানুষগুলো কিন্তু ভোরবেলা উঠে আবার সমস্ত কাজ দেখবে করবে। এই দেখো চারিদিকে শুধু সবুজে ঘেরা, আর এখানে দেখো গরুও বাঁধা হয়েছে। আর এখানে দেখো আমাদের বাঁধাকপি, ওলকপি এগুলো কিন্তু রাখা হয়েছিল, কিন্তু ওইগুলো কি বলো তো নষ্ট হয়ে গেছে। আমাকে মা বলেছিল এসে এগুলো নিয়ে যেতে, কিন্তু আমি আর আসিনি। আর এগুলো, আর এটা হচ্ছে সবুজ ফুলকপি, দেখতে বেশ ভালো লাগছে না, কিন্তু এটা ভালো মতো হয়নি বলে এটা দেখা যাচ্ছে না। তো আরও চলো চারিদিকে তোমাদেরকে আশপাশটা আজকে দেখাচ্ছি, মানে সকালের দৃশ্যগুলো আর কি। মানে পুরোপুরি যে তোমাদেরকে পুরো সারাদিনের ব্লগ কিন্তু আজকে আমি শেয়ার করছি না। তো যাই হোক, মার কুড়োকুড়ি এখনও পর্যন্ত শেষ হচ্ছে না। এইভাবেই আর কি গ্রামের অঞ্চলে আর কি মানুষের দিনগুলি এরকমই কাটে। মানে সারাদিন মানে আমরা শহরের মানুষগুলো কি করি বলো তো, আমাদের সাজা পাড়া এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি, বা কাম কাজ আরও থাকে বাইরের যেগুলি শহরে যেগুলি হয়ে থাকে আর কি। সারাদিনের ব্যস্ততা মানে ঘরে আমরা কম সময় থাকি, বাইরের সময়টা বেশি কাটাই। কিন্তু এখানে গ্রাম অঞ্চলে কি বলো তো, মানে গ্রামে বেশি সময় কাটানো হয়, বাইরে এতটা যাওয়া দরকারি পড়লে ওদের যাওয়া হয়। আর আমার তো মনে হয় বাজারে ঘাটে কমই যাওয়া হয়, কারণ গ্রামে মানে বাড়িতেই এত কিছু লাগানো হয়, এগুলি খেয়েও শেষ হয় না। তো ব্যাকগ্রাউন্ডে আমার ছেলে কথা বলছে বন্ধুরা, তাই সেগুলি একটুখানি তোমরা ইগনোর করে নিও, আর কেউ রাগ করবে না। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, দেখো কতগুলা আলু। তো এগুলোর কালারটা দেখে জাস্ট ভাও, এত সুন্দর। তো যাই হোক, এই যে দেখছো আমার মা কবুতর পেলেছে, মানে পালছিল এগুলো আর কি। তো চলো আরেকটা জিনিস করি। এবার তো মানে সকালবেলা উঠে এগুলোই করা হয়েছিল, এবার ব্রাশ করতে চলে গেলাম। তো ভাবলাম চলো জল মানে চা খেতে হবে, তাই ব্রাশ করছিলাম। আর চারিপাশটা দেখছি সবুজে ঘেরা, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। আর এখানে সকাল সকাল কি বলো তো, তোমার সকালবেলা এখানে কিন্তু ঠান্ডাই পড়ে আমাদের ওইদিকে কিন্তু প্রচণ্ড গরম, কিন্তু রৌদ্র ওঠার পর এখানেও কিন্তু গরম লাগে, কিন্তু অনেকটা লেটে। যেমন প্রায় এখন তোমার বাজছে 10:30। তো ঠিক এরকম সময়ের মধ্যে মানে গরমটা বোঝা যায় যে না অনেকটা পড়েছে। আর শহরে কি বলো তো, আমাদের ওদিকে টাউন এলাকা, বাড়িও ছোট, তোমরা তো দেখেছো ঘরের মধ্যেই রান্নাবান্না সব কিছু, তাই মানে প্রচণ্ড এডিটেটিং লাগে, মানে খুব হেরিটেটিং লাগে, খুব প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, এরকম করেই কিন্তু সারাদিনটা আমার কাটলো। সারাদিন বলতে কি আমি অল্প জিনিসই আর কি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ ব্লগটা না হলে প্রচণ্ড বড় হয়ে যাবে। আজকে ঘরের কিছু দৃশ্য শেয়ার করছি না। তো বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা আমার আজকের ব্লগটা দেখছো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা করে লাইক এবং কমেন্ট করো, আর প্লিজ তোমাদের পরিবারের সাথে একটুখানি শেয়ার করো আমার ব্লগটা। কারণ আমার মানে ভিডিও প্রচুর রিচ ডাউন হয়ে গেছে, আমি বুঝতে পারছি না আমার ব্লগটা আমি কি করে যে মানে কভার আপ করবো, কিংবা কী করে একটু ভিউজ আনবো বুঝতে পারছি না। তোমরা যদি একটু শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, তাহলে হয়তো আমার ভিডিওগুলোতে একটুখানি ভিউজ আসবে, কারণ আমার চ্যানেল একদমই ডাউন হয়ে গেছে। তো চলো এবার চাটা খাই। এই যে দেখো চা, আর সাথে নিয়েছি নিমকি। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের কিছু অংশ ভালো লাগে, আজকে গ্রামের দৃশ্য শেয়ার করলাম, তো কেমন হয়েছে প্লিজ জানিও। তো চলো বন্ধুরা, সবাই কিন্তু ফুল ভিডিওটা দেখো তো।